আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি রেডিও রিপেয়ার করে দেখাবো। এবং এটা রেডিও বলতে বন্ধুরা, এটা পুরো খাপ, এটা ক্যাবিনেট, একটি নতুন ক্যাবিনেট। তো এই যে রেডিওটা আমি রিপেয়ার করব, রিপেয়ার বলতে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বোঝাচ্ছি। আমি তোমাদেরকে প্রথমে আগে বলে নিই। তো এই রেডিওটি বলতে বন্ধুরা, এটা একটি খাপ। তো রেডিও আমাকে কাকা দিয়ে গেছে, সেটা পুরো ভেঙে গেছে, সেটার বাক্সটা পুরো ভেঙে গেছে। এবং যেটা খুঁটিগুলোতে এই যে বোর্ড, এই বোর্ডটা যে খুঁটিগুলো দিয়ে টাইট করা থাকে, সেই খুঁটিগুলো পুরো ভেঙে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যাবিনেটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাবিনেটের মধ্যে স্পিকার এখানে ছিল এবং এখানে বোর্ড ছিল। তো বোর্ডটা যে খুঁটিগুলো ছিল, এরকম চারটে খুঁটি ছিল এখানে। তো চারটে খুঁটি ভেঙে গেছে, এটা পড়ে গিয়ে ক্যাবিনেটটা ভেঙে গেছে। এই দেখো এখানে ভেঙে গেছে এবং এই দেখো এগুলো ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। তো এই রেডিওটি 4 ব্যাটারি রেডিও ছিল, 4টে ব্যাটারিতে এই রেডিওটি চলতো। তো এই রেডিওটি পড়ে গিয়ে ভেঙে গেছে এবং এই রেডিও থেকে আমি স্পিকারটি এবং এই যে সার্কিট বোর্ডটি, এই বোর্ডটি আমি নিয়েছি এবং এই ক্যাবিনেটটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এই ক্যাবিনেটটি যেহেতু ভেঙে গেছে, তো এটা চলবে না, এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে সার্কিট, এই বোর্ডটিকে আমি এই ক্যাবিনেটের মধ্যে, এটা একটি নতুন ক্যাবিনেট বন্ধুরা, এটা হচ্ছে প্রকাশ কোম্পানি। তো এই ক্যাবিনেটটি আমি মার্কেট থেকে নিয়ে এসেছি এবং অনেক দিন ঘুরিয়েছি, তাকে পেয়েছিলাম না, কারণ এখন সেই রকম ক্যাবিনেট সাপ্লাই নেই। তো অনেক দিন ঘোরানোর পর আমি কালকে ক্যাবিনেটটা পেয়েছি এবং ক্যাবিনেটটা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা পুরো নতুন ক্যাবিনেট, তোমরা একটু দেখে নাও, কোনো জায়গায় ঝাল করে নেই। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্পিকারটা খুলে আমি এখানে লাগিয়ে নিয়েছি, এই যে ক্লাম, 3টে ক্লাম আছে, এই ক্লাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং এই যে সুতোর পুলিটা লাগিয়ে নিয়েছি, সুতো ঘুরবে এই পুলিটাই, এবং এইখানে দুটো ছোট পুলি লাগিয়ে নিয়েছি এবং সুতোটা লাগিয়ে নিয়েছি। এগুলো লাগাতে একটু সময় লাগে বন্ধুরা, এবং আমি তোমাদেরকে বোঝাবো যে এই সুতো লাগানোর ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো চাইলে। তো আমি এটা লাগিয়ে নিয়েছি এবং ভিসিটাকে এখানে টাইট করে নিয়েছি এবং ভিসির যে নবগুলো সেগুলো লাগিয়ে দিয়েছি এবং কাটাটাও আমি ঠিকঠাক করে সেটিং করে নিয়েছি। তো এটা একটি নতুন ক্যাবিনেট, তোমরা দেখতে পাচ্ছ। এই স্পিকারটা পুরনো এবং এই যে সার্কিট, এই সার্কিটটা পুরনো। তো স্পিকার সার্কিট পুরনো এবং ক্যাবিনেটটা হচ্ছে নতুন, দেখতে পাচ্ছ। তো এই দেখো এখানে আমি ব্যাটারি, চার্জার ব্যাটারিতে চলতো, এটা হচ্ছে চার্জার ব্যাটারিতে চলতো, মোবাইলের যে ব্যাটারি সেই ব্যাটারিতে চলতো। তো আমি এগুলো পুরনো আমি সব সেটিং করে নিয়েছি। এখানে একটা এলইডি লাগিয়ে নিয়েছি এবং সকেট লাগিয়ে নিয়েছি এবং স্টিকটা পুরনো রেডিওতে ছিল, সেটাকে আমি খুলে লাগিয়ে নিয়েছি। পুরনো ক্যাবিনেট থেকে যেগুলো দরকার, যে পার্টসগুলো দরকার ছিল, সেগুলো আমি এই নতুন ক্যাবিনেটে সেটিং করে নিয়েছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্প্রিং, এবং এইখানে পাত দেওয়া আছে ব্যাটারির জন্য, এইখানে দেখতে পাবে তোমরা। এই দেখো নতুন স্প্রিং এখানে, নতুন পাতটি এখানে লাগিয়ে নিয়েছি এবং স্প্রিংটা লাগিয়ে নিয়েছি এবং এর ঢাকনাটাকে আমি এখানে সেটিং করেছি। তো এগুলো আমি পুরো কমপ্লিট করে নিয়েছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য বন্ধুরা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বোর্ড, এই বোর্ডটি পুরো ওয়্যার নেই, এই যে বোর্ডটি, এই বোর্ডটির পুরো ওয়্যারগুলো ছুটে গেছিলো। তো ওয়্যারগুলো জাস্ট পুরনো হয়ে গেছে অনেক, তা আমি ওয়্যারগুলো ফেলে দিয়েছি। তো এই সার্কিটটাকে আমি এইখানে লাগাবো, যে নতুন ক্যাবিনেট, এই নতুন ক্যাবিনেটে আমি লাগাবো। তো এই সার্কিটটির পুরো ওয়্যার কানেকশন করে আমি এই যে ভিসি কানেকশন, স্পিকার কানেকশন এবং ব্যাটারির মাইনাস প্লাস সাপ্লাই কানেকশন এবং উইনিং যে লাইট, সেই লাইটের কানেকশন, আমি পুরো এর ওয়্যার কানেকশন করে এই রেডিওটি আমি ফিটিং করে বাজিয়ে তোমাদেরকে দেখাবো। এবং বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না। আজকে আমি সময় পেয়েছি, আমার অনেক ভাইরা কমেন্ট করে যে রেডিওর পুরো ওয়্যার কানেকশন একটি ভিডিও দিয়ে দাও। তো আজকে আমি সময় পেয়েছি, তার জন্য আজকে আমি এই ক্যাবিনেটটাকে পুরো সেটিং করে নিয়েছি। ভিডিওটি বেশি লম্বা যেন না হয়, তার জন্য আমি ক্যাবিনেটটাকে সেটিং করে নিয়েছি। এই সার্কিটটা পুরো ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ কোনো জায়গায় কোনো ওয়্যার নেই। তো এই সার্কিটটাতে পুরো ওয়্যার কানেকশন করব এবং কত নম্বর পিন থেকে কোথায় কি কানেকশন হবে, কীভাবে কানেকশন করতে হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা এই ওয়্যার কানেকশনগুলি শিখে ফেলবে। তার আগে আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যেসব নতুন ভিডিওগুলি আপলোড দিই সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এই যে ভিসিটা আমি এখানে লাগিয়ে নিয়েছি, এটা অন অফ ভিসি। এটা ভলিউমের কাজ হয়, সাউন্ড কমানো বাড়ানো কাজ হয় এবং এটাতেই অন অফ হয়, ঠিক আছে। এবং এটা একটি স্পিকার লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং যেগুলো দরকার সেগুলো আমি লাগিয়ে নিয়েছি। অলরেডি এই যে সুতো পরানোর ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, তোমরা দেখে নিতে পারো। এটা আমি আগে থেকে লাগিয়ে নিয়েছি, কারণ ভিডিওটা লম্বা যেন না হয়ে যায় তার জন্য। তো এবার আমি এই যে সার্কিট, এই সার্কিটের যে ওয়্যার কানেকশনগুলো করে আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দেবো। এইখানে তোমাদেরকে আমি কিছুটা ধারণা দিয়ে দিই বন্ধুরা, এই যে ওয়্যার কানেকশনগুলো করব, তো
তো কোথা থেকে করতে হবে আমি তোমাদেরকে যদি একটু না বুঝিয়ে দিই তাহলে তোমরা এই ওয়্যার কানেকশনগুলো করতে পারবে না। তো আমি তোমাদেরকে যে সার্কিটটি দেখাচ্ছি এই সার্কিটটি হচ্ছে একটু ওল্ড মডেল, কারণ তোমরা এখানে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে আইসি নাম্বার, এখানে তোমরা একটু দেখে নাও CXA 1619 আইসি নাম্বার। এই দেখো এখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সোনি কোম্পানির এবং CXA 1619BS এর আইসি নাম্বার, এটা হচ্ছে 1619 আইসি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আইসি লেখা এই সোজা করে, এবং এইখানে একটি খাঁজ কাটা আছে দেখতে পাচ্ছ এই সাইডে, এবং তার নিচে একটি ছোট্ট ফুটকো আছে, এখানে দেখতে পাচ্ছ একটি ছোট্ট খাঁজ টাইপের আছে। এখান থেকে হচ্ছে 1 নম্বর পিন শুরু, এখান থেকে 1 2 করতে করতে এখানে 15 আসবে, টোটাল 30টা পিন আছে, এবং 15 থেকে এখানে 16 থেকে শুরু করে এইদিকে টোটাল 30টা। তো এখান থেকে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানে 15 আসবে, এবং তারপরে ওপর থেকে 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তো টোটাল হচ্ছে 30টা পিন আছে এর। এবং এই যে ছোট্ট খাঁজ কাটা আছে দেখতে পাচ্ছ, এই খাঁজের নিচ থেকে 1 নম্বর পিন শুরু, 15 চলে আসবে এখানে, এবং 16 থেকে শুরু করে এখানে টোটাল 30টা চলে আসবে। তো টোটাল হচ্ছে এই আইসির 30টা পিন হয় বন্ধুরা। এবং এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে এটাকে হচ্ছে আমরা বলি ব্যান্ড সুইচ, এটা হচ্ছে 4 ব্যান্ড একটি ব্যান্ড সুইচ, 5 ব্যান্ডও হয়। তো এটা হচ্ছে একটু ওল্ড মডেল, তার জন্য এটা 4 ব্যান্ড। তো 5 ব্যান্ডও হয়, এখনকার যে রেডিওগুলো সেগুলো হচ্ছে 5 ব্যান্ড, এটা হচ্ছে 4 ব্যান্ড। এবং এটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এটা হচ্ছে একটি FM গ্যাং, যেটা আমরা গ্যাং বলি, সেই হচ্ছে এটা হচ্ছে একটি FM গ্যাং। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে কয়েল আছে, মিডলেরটা হচ্ছে মিডিয়াম কয়েল, এবং একটি শর্ট কয়েল, এবং দুটো হচ্ছে মিডিয়াম কয়েল এবং একটি শর্ট কয়েল। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে রডের মতো পুরো আছে এখানে কালো, এবং এটা হচ্ছে একটি মিডিয়াম কয়েল। এই যে সরু সরু ওয়্যারগুলো দেখতে পাচ্ছ, এই সরু সরু ওয়্যারগুলো যদি কেটে যায় তাহলে কিন্তু মিডিয়াম সেন্টার বাজবে না, এই কয়েলটা যদি না থাকে তাহলে কিন্তু মিডিয়াম সেন্টার বাজবে না। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ক্যাপাসিটার আছে, এবং এটা হচ্ছে IFT কয়েল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পার্টস লাগিয়ে দিয়েছে, এখানে দুটো IFT কয়েল থাকে। তো টুইনিংয়ের জন্য একটি IFT কয়েল দিয়েছে, এবং এটা দিয়ে শর্ট করে এই IFT কয়েলের আরেকটি কয়েল বাদ দিয়ে এটা দিয়ে কাজ করে দিয়েছে, এবং এখানে একটি IFT কয়েল লাগানো আছে, এবং এখানে একটি ট্রানজিস্টার দেওয়া আছে এখানে। তো যাই হোক, আমি তোমাদের কিছু না ধারণা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে গ্যাং শ্যাফট। তো এবার আমি তোমাদেরকে বোঝাবো যে কত নম্বর পিন থেকে কি কানেকশন যাবে। তো আমি তোমাদেরকে বলে দিয়েছি, এই যে লেখা সোজা করে বাদিক থেকে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই সোজা করে আইসির নাম্বারটা, ঠিক আছে, সোজা করে লেখা আছে, এবং তার নিচ থেকে 1 নম্বর পিন শুরু। তো এখান থেকে যদি 1 নম্বর পিন শুরু হয় তাহলে আমি এটাকে উল্টে নিচ্ছি বন্ধুরা। তো এই নিচ থেকে হচ্ছে 1 নম্বর পিন শুরু এখান থেকে, ঠিক আছে। তো বোর্ডটাকে আমি উল্টে নিলাম। তো উল্টে নেওয়ার পর এইখানে হচ্ছে 1 নম্বর পিন শুরু, ঠিক আছে। এখানে দুটো পিন শর্ট করা আছে 1 এবং 2। তো 1 এবং 2, এবং এই দিক দিয়ে তোমরা দেখে নাও লাইনটাই দেখো সোজা চলে আসছে, সোজা চলে এসে, এবং এইখানে 29 এবং 30 নম্বরে কানেকশন শর্ট হয়ে আছে। তো 1 এবং 2 থেকে 29 এবং 30 নম্বরে হচ্ছে এই 4টে পিন, 1 এবং 2 এবং 29 এবং 30, এই 4টে পিন হচ্ছে নেগেটিভ মানে গ্রাউন্ড, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো, গ্রাউন্ড 1 এবং 2 এবং 29 এবং 30 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড। এবং এইখানে তারপরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এই দেখো 1 2 3 4 5, এই 5 নম্বর পিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখে নাও। এই দেখো এখানে 1 এবং 2 শর্ট আছে, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 5 নম্বর। তো এই যে 5 নম্বর পিনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো এই 5 নম্বর পিন থেকে হচ্ছে ভিসির মিডিল পয়েন্ট। তার মানে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে ভিসি তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভিসি, এটা হচ্ছে অন অফ ভিসি। তো এই ভিসির যে মিডিল পয়েন্টের যে লেগটি আছে, এই লেগটি এখান থেকে একটি ওয়্যার যাবে, ওয়্যার গিয়ে এই যে 5 নম্বর পিন, এই 5 নম্বর পিনে হচ্ছে ঝাল হবে, ঠিক আছে। তো এখান থেকে ভিসির মিডিল পয়েন্টে যাবে। এবং তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে ব্যান্ড সুইচ তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্যান্ড, তো এটা খুলে নিচ্ছি আমি। এই যে ব্যান্ড, এই ব্যান্ডের যে এই ব্যান্ডটাকে তো বন্ধুরা ঝাল করা আছে, এই যে বডি, এর বডির হচ্ছে 4টে খুঁটি আছে। তো এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি 4টে খুঁটি, এই দেখো এখানে একটা এবং এখানে একটা, দুটো খুঁটি, ঠিক আছে বডির। এবং এই দেখো এখানে এসে এই দেখো একটা খুঁটি ঝাল করা নেই, তো এটা ফাঁকা আছে তার জন্য ঝাল করেনি, এবং এটা ঝাল করা আছে এই দেখো এখানে। তো এই যে বডি, এই বডি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে একটু দেখে নাও, এই দেখো বডি ঝাল করা আছে। তো এই লাইনটা কোথায় আসছে দেখতে পাচ্ছ, এই দেখো বডি থেকে চলে আসছে, এবং এই দেখো চলে আসছে, এবং এই দেখো চলে আসছে। এই দেখো এখানে যে পয়েন্টটা, এই বডি তোমরা যেখানে খুশি এই বডিতেও লাগিয়ে দিতে পারো, এবং এখানেও লাগাতে পারো, এবং এখানেও লাগাতে পারো, এখানেও লাগাতে পারো, ঠিক আছে। তো এই বডি থেকে যে বডির যে নেগেটিভ, মানে এই যে বডি, এই বডির যে নেগেটিভ, সেই নেগেটিভটা চলে আসছে এখানে ভিসির জন্য আরেকটি। তো একটি ভিসির এখানে মিডিল পয়েন্ট হয়েছে বন্ধুরা, এবং ভিসির মিডিল পয়েন্টে যেহেতু একটি হয়ে গেছে 5 নম্বর পিন থেকে, এবং এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটিতে লাগিয়ে দেবে, এটাতেও লাগাতে পারো এবং এটাতেও লাগাতে পারো, ঠিক আছে। তো তোমরা এটাতে লাগিয়ে দিবে,
যে কোনো একটাতে লাগিয়ে দেবে, দুটোর মধ্যে, সাইডের দুটোর মধ্যে যে কোনো একটাতে লাগিয়ে দেবে এখান থেকে। এই যে বডির যে নেগেটিভ থেকে, এই নেগেটিভ না বন্ধুরা, এই যে আইসির 1 এবং 2 এবং 29 এবং 30, এই নেগেটিভ থেকে না, এই বডির নেগেটিভ থেকে, ঠিক আছে। তো বুঝতে পেরেছো, দুটো ভলিউমের হয়ে গেল। এবং আরেকটি ঝাল করবে তোমরা এই যে আইসির যে নেগেটিভ 1 এবং 2 এবং 29 এবং 30, এই যে নেগেটিভ, এই নেগেটিভ থেকে তোমরা ঝাল করবে যে বাদ বাকি একটা আছে সেই একটাতে। বুঝতে পেরেছো? তাহলে ভিসির 3টে যে কানেকশন, এই যে 3টে কানেকশন তোমাদেরকে বলে দিয়েছি, একটি নেগেটিভ থেকে কানেকশন করবে, একটি আইসির 5 নম্বর পিন থেকে মিডল পয়েন্টে কানেকশন করবে, ব্যান্ড সুইচের যে লেগ, সেই লেগের নেগেটিভ থেকে একটি এই সাইডে কানেকশন করবে বা এই সাইডে কানেকশন করবে। যদি উল্টো পাল্টা হয় তাহলে ভলিউমের এখানকার কানেকশনটা এইদিকে করবে এবং এখানকার কানেকশনটা এইদিকে করবে, তাহলে সাউন্ডটা ঠিকঠাক সোজাভাবে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ভলিউমের কানেকশন ক্লিয়ার। তারপরে চলে এসো, এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা পিন দেখতে পাচ্ছ 20 নম্বর পিন, এই যে এই পিনটা, এই দেখো এখানে দুটো পিন আছে, দুটো অ্যাডজাস্ট করা আছে। তো 15, এখানে 15, তাহলে 16, 17, 18, 19, 20, এই যে 20 নম্বর যে পিনটা আছে বন্ধুরা, এই যে 20 নম্বর পিনটা, এই দেখো এখানে। তো এই 20 নম্বর পিন থেকে সোজা চলে আসবে, এই দেখো এই যে এইখানে তোমরা একটি টুইনিং এলইডি দেখতে পাচ্ছ, এই দেখো এখানে লাগানো আছে, এই দেখো এইখানে যে টুইনিং এলইডিটা জ্বলে। তো এলইডির নেগেটিভে যাবে বন্ধুরা, এখান থেকে যে 20 নম্বর পিন, এই 20 নম্বর পিন থেকে এলইডির এই যে এলইডি, এখানে তোমরা এখানে একটু দেখে নাও, এই যে এলইডি, এই এলইডির হচ্ছে ছোট লেগে যাবে, মাইনাসে যাবে। 20 নম্বর পিন থেকে একটি ওয়্যার ঝাল করে এই যে এলইডির মাইনাস পয়েন্টে যাবে। বুঝতে পেরেছো? এবং এই যে এলইডির প্লাস পয়েন্টে যাবে বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে 27 নম্বর পিন, এই যে 27 নম্বর পিন, এই 27 নম্বর পিনে তো সাপ্লাই ঢুকবে, কিন্তু 27 নম্বর পিন থেকে সোজা একটি প্লাস গিয়ে এই যে এলইডির প্লাস পয়েন্টে ঝাল হবে। তাহলে এলইডির কানেকশন বুঝতে পেরেছো তোমরা? 20 নম্বর পিন থেকে এলইডির নেগেটিভ পয়েন্টে ঝাল করবে এবং 27 নম্বর পিন থেকে একটি এলইডির প্লাস পয়েন্টে ঝাল করবে। তাহলে ক্লিয়ার, এলইডির কানেকশন এবং ভলিউমের কানেকশন ক্লিয়ার। তারপরে এইখানে তোমরা এসো, 27 নম্বর পিন থেকে আরেকটি ওয়্যার ঝাল করে তোমরা এই দেখো যে ব্যাটারি প্লাস আছে, এই ব্যাটারি প্লাসের যে পাত্তি লাগানো আছে, এই পাত্তি থেকে একদম সোজা চলে আসবে এই 27 নম্বর পিনে সাপ্লাই ভোল্টেজ, মানে 4.5 ভোল্ট 27 নম্বর পিনে ঢুকবে। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটারির মাইনাস আছে, এই ব্যাটারির মাইনাস থেকে সোজা লাগবে এই যে ভলিউমের উপরে যে দুটো লেগ আছে দেখতে পাচ্ছ, এই যে এটা একটা লেগ এবং এটা একটা লেগ। তো এইখান থেকে একটা ওয়্যার ঝাল করবে, স্প্রিং থেকে একটা ওয়্যার ঝাল করে এলইডি এই যে ভলিউমের যে কোনো একটাতে, এটাতেও লাগাতে পারো, এটাতেও লাগাতে পারো। তো যে কোনো একটাতে এখানে একটি ঝাল করে দেবে, একটি ওয়্যার নিয়ে এসে স্প্রিং থেকে একটি ওয়্যার নিয়ে এসে এইখানকার মধ্যে যে কোনো একটাতে করে দেবে। এবং বাদবাকি একটা থাকছে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এবং এই যে বাদবাকি একটা থাকছে, এই একটা থেকে সোজা এই যে এই নেগেটিভ যে 29 এবং 30 এবং 1 এবং 2, এই পিনের নেগেটিভে একটি ওয়্যার এখান থেকে ঝাল হবে, এখান থেকে, এবং এখান থেকে আরেকটি ওয়্যার এই স্প্রিংয়ে ঝাল হবে। বুঝতে পেরেছো? তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্পিকারের লাইন কোথা থেকে লাগবে বন্ধুরা। এই যে তো 28 নম্বর পিন থেকে এই দেখো একটি ক্যাপাসিটার লাগানো আছে, এই দেখো এটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, এই দেখো 27 নম্বর পিন এটা, তারপর 28 নম্বর পিন থেকে সোজা চলে আসছে এবং এইখানে একটি ক্যাপাসিটার দেওয়া আছে দেখতে পাচ্ছ, কালো ক্যাপাসিটারটা, এবং ক্যাপাসিটারের প্লাস এটা, এবং প্লাস থেকে নেগেটিভ হয়ে মানে মাইনাস হয়ে, এই মাইনাস থেকে 28 নম্বর পিন থেকে ক্যাপাসিটার দিয়ে মাইনাস হয়ে একটি স্পিকারের পয়েন্টে যাবে, ঠিক আছে, একটি স্পিকারের লাইনে যাবে। এবং যে 1 এবং 2 এবং 29 এবং 30, এই যে কোনো একটা থেকে একটি মাইনাস এসে এই আরেকটি স্পিকারের পয়েন্টে লাগবে। তাহলে ক্লিয়ার, তোমাদেরকে আমি পুরো বুঝিয়ে দিয়েছি যে কত নম্বর পিন থেকে কী কানেকশন হবে। আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 27 নম্বর পিন থেকে বন্ধুরা একদম সাপ্লাই 4.5 ভোল্ট এই যে পাত্তি, এই পাত্তিতে লাগবে। এবং আরেকটা হচ্ছে এখান থেকে 27 নম্বর পিন থেকে এলইডির প্লাস পয়েন্টে লাগবে। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটি স্প্রিং থেকে একটি ওয়্যার ঝাল করবে, ভিসির এক পয়েন্টে লাগাবে এবং আরেক পয়েন্টে এই যে বোর্ডের যে নেগেটিভে আসবে, এই যে 1 এবং 2 এর যে নেগেটিভ সেই নেগেটিভে আসবে। তাহলে ভিসির কানেকশন শেষ। এবং এইখান থেকে 5 নম্বর পিন থেকে ভিসির মিডল পয়েন্টে লাগাবে, এখানে নিচের দিকে মিডল পয়েন্টে সাউন্ডের জন্য। এবং এই যে ব্যান্ড সুইচের যে নেগেটিভ, সেই নেগেটিভ থেকে একটি ভিসির পয়েন্টে সাইডে লাগাবে। এবং 1 এবং 2, এই 1 এবং 2 নম্বর থেকে একটি নেগেটিভ নিয়ে এসে ভিসির আরেক দিকে লাগিয়ে দেবে, হয়ে গেল। তারপরে 28 নম্বর পিন থেকে স্পিকারের যে প্লাস পয়েন্টে লাগাবে, স্পিকারের যে কোনো একটাতে লাগিয়ে দেবে 28 নম্বর পিন থেকে ক্যাপাসিটার দিয়ে, এবং নেগেটিভ থেকে একটি এখানে নেগেটিভে ঝাল করে দেবে। বাস, ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমি ফটাফট ঝালগুলো করে নিই বন্ধুরা, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি ঝালগুলো ফটাফট করে দিই, ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি ঝালগুলো করে নিচ্ছি। তো প্রথমে বন্ধুরা আমি স্পিকারের লাইনটা এবং 28 নম্বর পিন থেকে ক্যাপাসিটার হয়ে একটি স্পিকারের লাইন আমি এখানে ঝাল করে দিলাম। এবং সাপ্লাই হচ্ছে 27 নম্বর পিন, তো 27 নম্বর পিন আমি ঝাল করে দিলাম। এবং নেগেটিভ থেকে একটি স্পিকারের লাইন আমি এখানে ঝাল করে দিলাম, এখানেও ঝাল করতে পারি, তো আমি এখানেই করে দিলাম। নেগেটিভের আমি এখানেও করতে পারি, এখানেও করতে পারি, যেখানে খুশি করতে পারি। তো আমার 3টে ওয়্যার ঝাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি এই যে এই ফুটো দিয়ে আমি পুরে নিচ্ছি। তো 28 নম্বর পিন থেকে যে ইয়েলো ওয়্যারটি ক্যাপাসিটার হয়ে আসছে, সেটা হচ্ছে আমি স্পিকারের এক পয়েন্টে ঝাল করলাম।
এবং যে ব্লু ওয়্যারটি যেটা হচ্ছে 1 এবং 2 এবং 29 এবং 30 থেকে যে নেগেটিভটা আসছে সেই নেগেটিভটা হচ্ছে স্পিকারের আর এক পয়েন্টে আমি ঝাল করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছি যেটি 27 নম্বর পিন থেকে রেড ওয়্যারটি আসছে সেই ওয়্যারটিকে আমি এইখানে যে ব্যাটারির যে পাতটি আছে এই পাতটির প্লাস পয়েন্টে আমি ঝাল করে দিলাম। হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝাল করা আমার হয়ে গেছে। তো স্পিকারের লাইন এবং ব্যাটারি প্লাস লাইন আমার ঝাল করা হয়ে গেছে। এবার মাইনাস লাইন আমি ঝাল করব। তো স্প্রিংয়ে এবার আমি একটি ঝাল করে দিচ্ছি। স্প্রিংয়ে আমি জড়িয়ে নিয়েছি এবং জড়িয়ে নেওয়ার পরে এখানে আমি ঝালটি করে দিলাম। দেখতে পাচ্ছ স্প্রিং আমার ঝাল করা হয়ে গেছে। তো স্প্রিংয়ে থেকে একটি ওয়্যার ঝাল করে নিয়েছি আমি। এইখানে যে ভিসি আছে এই ভিসির এক পয়েন্টের উপরে আমি লাগিয়ে দিলাম, অন অফ পয়েন্টের এক পয়েন্টে আমি লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা স্প্রিং থেকে আমি ঝাল করে নিয়েছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু জুম করে নিই ভিডিওটি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ওয়্যার, যে দুটো ব্ল্যাক ওয়্যার নিয়েছি তোমরা এখানে দেখে নাও। দুটো ব্ল্যাক ওয়্যারের মাথা দুটোকে আমি একসঙ্গে জড়িয়ে নিয়েছি এবং একটি হচ্ছে ইয়েলো এবং একটি হচ্ছে ব্লু। তো ব্ল্যাক যে ওয়্যার দুটো একসঙ্গে জড়িয়ে নিয়েছি সেই দুটোকে আমি 29 এবং 30 নম্বর যে নেগেটিভ এখানে আমি ঝাল করে নিলাম। তো 1 এবং 2 এর যে নেগেটিভ সেখানে করলে হতো বন্ধুরা একই কানেকশন, নেগেটিভ নেগেটিভ। তো আমি দুটো ওয়্যারকে 29 এবং 30 এর যে নেগেটিভ সেই নেগেটিভে আমি ঝাল করে নিয়েছি। এবং এইখানে দেখতে পাচ্ছ যে দুটো বাদবাকি যে দুটো ওয়্যার আছে আমার কাছে, একটি হচ্ছে ইয়েলো এবং একটি হচ্ছে ব্লু। তো ইয়েলো ওয়্যারটিকে আমি এই যে 5 নম্বর পিন থেকে, যে আইসির 5 নম্বর পিন থেকে যেটা আছে সেই 5 নম্বর পিনে আমি একটি ইয়েলো ওয়্যারটিকে ঝাল করে দিলাম। এবং এই যে ব্যান্ড সুইচের যে নেগেটিভ থেকে আসছে সেই নেগেটিভ পয়েন্টে আমি হচ্ছে ব্লু ওয়্যারটি ঝাল করে দিলাম। তো এইখানে আমার দুটো ওয়্যার ঝাল করা হয়ে গেছে। একটি হচ্ছে আমি ব্যান্ড সুইচের নেগেটিভ থেকে ঝাল করে নিলাম এবং একটি হচ্ছে আইসির 5 নম্বর পিন থেকে আমি ঝাল করে নিলাম। সাউন্ড কমানো বাড়ানোর যে পয়েন্টগুলো আছে 3টে লেগেছে, সাউন্ড কমানো বাড়ানোর জন্য যে 3টে লেগেছে সেই 3টে লেগে আমি ঝাল করব। এখানে তোমাদেরকে প্রথমে আমি বুঝিয়ে দিই, এই যে ব্ল্যাক দুটো ওয়্যার আমি ঝাল করে নিয়েছি একসঙ্গে করে, এই দুটো হচ্ছে নেগেটিভে আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হচ্ছে ভিসির যে অন অফ পয়েন্টের যে ওপরে একটা খালি আছে এখানে আমি একটি ওয়্যার ঝাল করে দেবো ব্ল্যাক। এবং আরেকটি যে ব্ল্যাকটা থাকবে এই ব্ল্যাকটা হচ্ছে যে সাউন্ড কমানো বাড়ানোর জন্য যে নিচের দিকে যে ভিসির 3টে লেগেছে এই 3টের মধ্যে এখান থেকে একটি যাবে ব্ল্যাক, এখান থেকে একটি যাবে ব্ল্যাক, যে কোনো এক সাইডে যাবে, ঠিক আছে। এই সাইডেও হতে পারে, এই সাইডেও হতে পারে। তো যে কোনো এক সাইডে আমি একটি ব্ল্যাক লাগাবো এবং যে এটা হচ্ছে ব্লু, ব্লুটা যাবে এই সাইডে, ঠিক আছে। এবং এই যে ইয়েলোটা হচ্ছে আইসির 5 নম্বর পিন থেকে এটা যাবে হচ্ছে অডিও ইন, এটা হচ্ছে ভিসির মিডিল পয়েন্টে। তো এই 3টেকে আমি প্রথমে ঝাল করে নিচ্ছি। তো এইখানে ইয়েলো, এই যেটা হচ্ছে ইয়েলো হলুদ সেটা হচ্ছে আমি ভিসির মিডিল পয়েন্টে ঝাল করে দিলাম এবং একটি ব্ল্যাককে আমি যে কোনো এক সাইডে ঝাল করে দিলাম। এবং যেটি আছে ব্লু, এই ব্লুটাকে আমি আরেক সাইডে ঝাল করে দিলাম। তো 3টে আমার সাউন্ডের জন্য যে ওয়্যার ছিল সেই 3টে আমার ঝাল করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ 3টে ওয়্যার আমার ঝাল করা হয়ে গেছে। এবং যে আরেকটি ব্ল্যাক আছে এই ব্ল্যাকটিকে আমি ওপর পয়েন্টে অন অফের জন্য এখানে আমি ঝাল করে দিলাম। তো সব ওয়্যারগুলো আমার কানেকশন করা কমপ্লিট বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ভালোভাবে। তবুও আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে স্প্রিং, এই স্প্রিং থেকে বন্ধুরা সোজা মাইনাস চলে আসছে এই যে এইখানে ভিসির এক পয়েন্টে, অন অফ এক পয়েন্টে, ঠিক আছে। এবং ভলিউমটা যখনই অন করবো আমরা এখান থেকে ভেতরে যে পাত্তিটা আছে সেই পাত্তিটা শর্ট করে দেবে এবং শর্ট করে দেওয়ার পর এই যে মাইনাস লাইনটি এই সোজা চলে যাবে এই যে বোর্ডের মাইনাসে। তার মানে এটা দিয়ে ভলিউম অন করা মাত্র এইখানে চলে আসলো মাইনাস। এবং প্লাসটা তো তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট চলে আসছে এখানে বোর্ডের 27 নম্বর পিনে প্লাস। শুধু এই ভলিউমটা অন অফের জন্য এখানে ভলিউম দিয়ে আসছে, নাহলে ডাইরেক্ট চলে যেত। তো এই ভলিউমে অন অফ হয়ে যাবে। এবং তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে আইসির 5 নম্বর পিন থেকে ইয়েলো ওয়্যারটি সোজা চলে যাচ্ছে এবং ভিসির মিডিল পয়েন্টে। এবং এই যে মাইনাস, এই মাইনাস থেকে আমি দুটো ওয়্যার ঝাল করেছি, ঝাল করে এখানে চলে আসছে একটা এবং মাইনাস এখানে চলে আসছে একটা। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু ওয়্যারটি, এই ব্লু ওয়্যারটি চলে আসছে ব্যান্ড সুইচের যে নেগেটিভ সেই নেগেটিভ থেকে চলে আসছে ভিসির আরেক সাইডে। এবং 27 নম্বর পিন থেকে তোমাদেরকে বলে দিয়েছি সাপ্লাই এখানে চলে আসছে, এখান থেকে ব্যাটারি দিয়ে সাপ্লাই চলে আসছে 27 নম্বর পিনে। এবং 28 নম্বর পিন থেকে ক্যাপাসিটার দিয়ে এই যে হলুদ যেটা হচ্ছে ইয়েলো সেটা হচ্ছে চলে আসছে স্পিকারের এক পয়েন্টে এবং নেগেটিভ থেকে চলে যাচ্ছে একটি ব্লু ওয়্যারটি এখানে চলে আসছে। তার মানে কানেকশন আমার কমপ্লিট। এই যে ওয়্যার কানেকশন আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দিয়েছি এবং কানেকশনগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কানেকশনই আমার প্রায় হয়ে গেছে, কিন্তু টুইনিং যে এলইডি এই এলইডির কানেকশনটা আমি করতে ভুলে গেছি। তো এই টুইনিং এলইডির কানেকশনটা আমি করব।
তো এই যে দুটো ওয়্যার নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, একটি ইয়েলো এবং একটি রেড। তো এই দুটো ওয়্যারকে আমি এলইডিতে কানেকশন করব। তো রেডটিকে করব এলইডির প্লাস পয়েন্টে এবং ইয়েলোটিকে করব এলইডির মাইনাস পয়েন্টে। এলইডির বড় লেগটিতে আমি হচ্ছে রেড ওয়্যারটি কানেকশন করে দিচ্ছি। তো একটি আমার হয়ে গেছে এবং বড় লেগটিতে আমার রেডটি কানেকশন করে নিচ্ছি এবং ছোট লেগটিতে আমি ইয়েলোটি কানেকশন করে নিচ্ছি। তো ছোট লেগটিতে আমি ইয়েলোটি কানেকশন করে দিলাম। তো এলইডিতে দুটো ওয়্যার আমার লাগানো হয়ে গেছে। এলইডিতে যেহেতু দুটো ওয়্যার আমি কানেকশন করে নিয়েছি, তো এবার এই যে দুটো মাথা, ওয়্যারের যে দুটো মাথা, এই দুটো মাথাকে আমি একটি ওয়্যার ঝাল করব, যেটা নেগেটিভ, সেই নেগেটিভটি ঝাল করব বন্ধুরা আমি 20 নম্বর পিনে, এই যে আইসির 20 নম্বর পিনে আমি ঝাল করে দিচ্ছি। তোমরা একটু মনে রাখবে, হ্যাঁ, কত নম্বর পিন থেকে কী কানেকশনগুলো করছি সেটা মনে রাখলেই তোমরা এই ওয়্যার কানেকশন করতে পারবে। এবং আমার যে মাইনাসটি, এলইডি যে মাইনাস, সেই মাইনাসটিকে আমি কানেকশন করলাম আইসির 20 নম্বর পিনে এবং আইসির 27 নম্বর পিনে এলইডির যেটি প্লাস, সেই প্লাসটিকে আমি আইসির 27 নম্বর পিনে কানেকশন করে দিলাম। তো আমার কানেকশন শেষ। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। ফুল কমপ্লিট আমার কানেকশন করা হয়ে গেছে। যেহেতু চার্জার ব্যাটারি লাগানো আছে বন্ধুরা, এখানে মোবাইল ব্যাটারি লাগানো আছে, একটু তোমরা দেখে নাও, এবং কানেকশনও ঠিকঠাক করা আছে। তো স্প্রিংয়ে কানেকশন করা আছে। তো এই স্প্রিংয়ের ওয়্যারও আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটা অন করে দিচ্ছি। তো এটা হচ্ছে ভিসি। তো ভিসিটা আমি অন করছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা উল্টো পাল্টা হয়েছে, মানে বাঁ দিকে হচ্ছে সাউন্ডটা কমে যাচ্ছে এবং ডান দিকে সাউন্ডটা বাড়ছে, মানে বাঁ দিকে কমে যাচ্ছে, দেখতে পাচ্ছি সাউন্ডটা কমে গেল এবং এই দিকে হচ্ছে সাউন্ডটা বাড়ছে। তো এটা উল্টো পাল্টা হয়েছে। তো এইরকম যদি তোমাদের ক্ষেত্রে হয়, উল্টো পাল্টা যদি হয়, তাহলে তোমরা কি করবে, এই যে ভিসির এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়েলো, এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ব্ল্যাক ওয়্যার এই সাইডে লাগানো আছে এবং একটি হচ্ছে ব্লু ওয়্যার ওই সাইডে লাগানো আছে। তো এই ব্ল্যাকটিকে ওই দিকে দিবে এবং যে ব্লু আছে সেই ব্লুটিকে এই দিকে দিবে, মানে এই দিকের তারটিকে ওই দিকে দিবে এবং ওই দিকের তারটিকে এই দিকে দিবে, ঠিক আছে। তো আমি কানেকশনটা ঘুরিয়ে নিচ্ছি। এই যে একটি ওই দিকে ছিল, ওটাকে আমি খুলে এই দিকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবং এই দিককারটাকে ওই দিকে দিয়ে দিলাম। তো এই দিককারটাকে আমি প্রথমে ওই দিকে ঝাল করে দিলাম এবং ওই দিককারটাকে এই দিকে ঝাল করে দিলাম। কোনো সমস্যা নেই বন্ধুরা, তোমাদের ক্ষেত্রেও এরকম উল্টোপাল্টা হতে পারে, তোমরা ওয়্যারটি ঘুরিয়ে নিবে তাহলে হয়ে যাবে। তো আমার ঘোরানো হয়ে গেছে। তো এবার আমি এটা অন করে দিলাম। তো এই দেখো, দেখতে পাচ্ছ ঠিকঠাক সাউন্ড কমানো বাড়ানো হচ্ছে। এই দেখো অফ হয়ে গেল এবং আস্তে আস্তে সাউন্ড বাড়ছে। এই দেখো, এই দেখো, কোনো সমস্যা নেই। তো এটা যেহেতু বোর্ডটাকে এখানে সেটিং করা নাই, তো আমি এখানে সাউন্ডটা, এখানে আমি সেন্টারটা ধরাচ্ছি। এই দেখো এলইডিতে ঠিকঠাক কাজ হচ্ছে বন্ধুরা। এখানে তোমরা দেখে নাও, অ্যান্টেনার এই যে ওয়্যারটা এখানে ঝাল হবে, এই দেখো এখানে অ্যান্টেনার ওয়্যারটা ঝাল হবে। তো অ্যান্টেনার ওয়্যারটা আমি ঝাল করে দিচ্ছি, নাহলে এটা শর্ট শব্দ করছে। তো অ্যান্টেনার ওয়্যারটা আমি এখানে ঝাল করে দিলাম। তো অ্যান্টেনার ওয়্যারটা আমার ঝাল করা হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে সেন্টারটা ঠিকঠাক ধরছে কিনা এটা আমি ভিড়িয়ে নিই। এই যে গ্যাংসাপ, এই গ্যাংসাপটিকে আমি পুলির সঙ্গে ভিড়িয়ে আমি বোর্ডটাকে এখানে সেটিং করে দিচ্ছি। তো এটাকে আমি সেটিং করে নিই প্রথমে। তো এটাকে আমি পুরে দিলাম, পুরে দিয়ে আমি স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে দিয়ে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো এবং সব সেন্টার বাজছে কিনা সেটাও দেখাবো। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাচ্ছি কেমন বাজছে, তোমরাই বলবে। তো এটা আমি অন করে দিলাম। तो ठीक हो जाता है। तो आज महत्वपूर्ण जानकारी दी जाती है। एफएम, এটা হচ্ছে বহরমপুর সেন্টার, এটা হচ্ছে सही समय से देखभाल की जाए, उचित रूप से इलाज किया जाए तो इसे रोका भी जा सकता है। यानी এবং আমি মিডিয়াম সেন্টারে দিয়ে দিচ্ছি বন্ধুরা, মিডিয়ামে বাঁদিকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মিডিয়াম। এটা কারেন্ট টানছে, কারেন্ট যেহেতু আছে আমার এখানে, তো কারেন্টটা টানছে, একটু দূরে গেলে হয়তো কম টানবে। তো এটা হচ্ছে মিডিয়াম সেন্টার। এখনও সেন্টার খোলেনি, সেরকম সেন্টারগুলো বন্ধ আছে, খুলছে এখন। তো যাই হোক, মিডিয়ামও ঠিকঠাক বাজছে এবং শর্টটা ঠিকঠাক বাজছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। তো শর্টটাও ঠিকঠাক বাজছে, এখানে দেখতে পাচ্ছ শর্টটা ঠিকঠাক বাজছে। দুপুরের দিকে শর্টটা কম বাজে, তো বাজছে, কোনো সমস্যা নেই। সকালের দিকে শর্টটা ভালো বাজে। তো এবং এখানে এফএমও বাজছে ঠিকঠাক। इसके बाद दुनिया भर में सांस से जुड़ी बीमारियों को लेकर जागरूकता बढ़ाने अस्थमा के बारे में এটা বন্ধ করে দিলাম। এই দেখো চালু হয়ে গেল। हम इसे हर साल এই দেখো বন্ধ, এই দেখো চালু। महीने के पहले मंगलवार। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি তোমাদেরকে কি বলবো, শুরু থেকে একদম খালি শুধু বোর্ডটা ছিল, কোনো ওয়্যার ছিল না। আমি পুরো ওয়্যার কানেকশন করলাম এবং ওয়্যার কানেকশন করার পরে কোথা থেকে কী কানেকশন হবে আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দিয়েছি। বুঝিয়ে দেওয়ার পরে আমি পুরো কানেকশন করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখালাম। ক্যাবিনেটটাকে আমি ভিড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এর ক্যাবিনেটটা সেটিং হয়ে গেছে, কত সুন্দর সেটিং হয়ে গেছে। এই দেখো
সুন্দরভাবে সেটিং হয়েছে এবং এটা ঠিকঠাক বাজছে এবং এটা ঠিকঠাক বাজছে। এই बहुत দেখো। जल्द आप इससे छुटकारा पा जाएंगे দেখতে পাচ্ছ কত সুন্দর इससे বাজছে এটা। संबंधित बहुत सारे তো এটা ঠিকঠাক বাজছে বন্ধুরা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে শুধু একটি খালি বোর্ড ছিল, সেই বোর্ডকে আমি পুরো ওয়্যার কানেকশন করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কোথা থেকে কি কানেকশন, কত নম্বর পিন থেকে কি কানেকশন, ভিসি কানেকশন এবং স্পিকার কানেকশন এবং সাপ্লাই কানেকশন এবং এলইডি কানেকশন আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।